বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি রুটগুলোর মধ্যে অন্যতম হরমুজ প্রণালী বর্তমানে প্রায় অচল। এই পরিস্থিতিতে আশঙ্কা করা হচ্ছে আগামী গ্রীষ্মে বিশ্ব আরও বড় জ্বালানি সংকটের মুখে পড়তে পারে। এ বিষয়ে IMF, বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক জ্বালানি সংস্থা সতর্ক করে বলেছে, হরমুজ প্রণালী দিয়ে তেলবাহী জাহাজ চলাচল স্বাভাবিক না হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের ঘাটতি দেখা দিতে পারে। এক যৌথ বিবৃতিতে সংস্থাগুলোর প্রধানরা জানিয়েছেন, সরবরাহে বিঘ্ন অব্যাহত থাকায় বিশ্বব্যাপী তেলের মজুত রেকর্ড গতিতে কমে যাচ্ছে। তারা আরও বলেন, জাহাজ চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে না এলে সর্বোচ্চ চাহিদার সময় বৈশ্বিক তেলের মজুতে ঘাটতি দেখা দিতে পারে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। এতে জ্বালানি নিরাপত্তা, বাজার পরিস্থিতি এবং সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতার উপর ঝুঁকি আরও বাড়বে। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান সংঘাতের জেরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কার্যত বন্ধ রয়েছে। অথচ বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় 1/5 এই নৌপথ দিয়েই পরিবহন করা হয়। গত এপ্রিল মাসে IMF, বিশ্বব্যাংক, IEA-এর প্রধানরা সংকট মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের জন্য একটি যৌথ প্ল্যাটফর্ম গঠনের ঘোষণা দেন। বিশেষ করে ঝুঁকিপূর্ণ অর্থনীতিগুলোকে সহায়তা দেওয়ার বিষয়টি এতে গুরুত্ব পায়। সংকটের প্রভাব ইতোমধ্যে পড়তে শুরু করেছে নিম্ন আয়ের দেশগুলোতে। জ্বালানি ও সারের দাম বাড়ায় সবচেয়ে বেশি চাপে পড়েছে আমদানি নির্ভর অর্থনীতিগুলো। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর পাশাপাশি বাংলাদেশও ঝুঁকির বাইরে নয়। এদিকে চলতি সপ্তাহে IMF জানায়, বাংলাদেশ নতুন করে একটি আর্থিক সহায়তা প্যাকেজ চেয়েছে এবং এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে আলোচনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, সংঘাত দীর্ঘায়িত হলে শুধু জ্বালানি নয়, সার সরবরাহ ব্যাহত হয়ে খাদ্য নিরাপত্তাও বড় হুমকির মুখে পড়তে পারে। ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ এখন বৈশ্বিক অর্থনীতির জন্য নতুন এক সতর্কবার্তা হয়ে উঠেছে। অরিত্র বাসু, কালবেলা।